খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে কয়েকটা জায়গা ঘুরলেন। গরিব মানুষগুলো তিনি দেখতেছিলেন যে কে কোথায় কি করে। হঠাৎ করে তাকিয়ে দেখলেন খেজুর বাগানের ভেতরে একটা বুড়ি, একটা আধা বয়সী মহিলা পানি পাতিলের ভেতরে দিয়ে জাল দিচ্ছে। পাশে কয়েকটা বাচ্চা হাওমাও করে কাঁদছে। জিজ্ঞাসা করলেন, মা, এত রাত পর্যন্ত সন্তানদেরকে খাবার না দিয়ে আপনি কান্নাকাটি করান, জুলুম করছেন, এদের উপরে অবিচার করছেন কোন কারণে? মেয়েটা বলে, কে আপনি? আপনাকে চিনি না, আপনি আমাকে অবিবেচক বলতে পারেন না, বাস্তবতা তো আপনি জানেন না। আমার স্বামী শহীদ হয়ে গেছে জিহাদে, আমরা এই এলাকার লোক না, পাশের এলাকার লোক। আমি এসেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে কিছু সাহায্য পাওয়ার জন্য। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, এজন্য আমি আর বাইরে যেতে পারি নাই। এখানে তাবু টাঙিয়ে আছি, সকালবেলা যাব। খাবার আমার আর কাছে কিছু নেই, সন্তানদের পেটে এত ক্ষুধা, এদেরকে খাবার খাওয়াবো সেরকম ব্যবস্থা আমাদের নেই। এই জন্য হাড়ির ভেতরে পানি দিয়ে জাল দিচ্ছিলাম, আর এদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় যে খাবার হয়ে গেল, আর একটু সবর করো। আল্লাহর কসম, আমার পাতিলের ভেতরে কোনো খাবার নেই। হযরত ওমর বলেন, আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ছে। জলদি করে বাড়িতে চলে গেলাম। বাইতুল মালের খাজানচি যিনি দায়িত্বে আছে আসলামকে ডাক দিয়ে বললাম, এই বস্তার ভেতরে কিছু তরকারি, আটা, রুটি এগুলো ভরো। বস্তার মুখ বেঁধে বললাম, আমার মাথায় তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, খলিফা, মাল বহন করার জন্য তো আমি আছি, আপনি কেন বোঝা বহন করবেন? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, আসলাম, যে দৃশ্য দেখে এসেছি, আমার বোঝা আমারে বহন করতে দাও, কিয়ামতে তুমি আমার বোঝা নেবে না। আজ বাংলায় 1628 জন মানুষ দায়িত্বে আছেন। এই মানুষগুলো যদি হযরত ওমরের এই সেন্স নিয়ে এই দেশের চেয়ারে বসে, আল্লাহর কসম এই দেশে কেউ অভাবী থাকবে না। কারো হতে হতে 50 তলা হয়ে যাচ্ছে, আর কারো নেই নেই করতে করতে গাছ তলাও থাকছে না। আটার বস্তা মাথায় নিয়ে হযরতে ওমর ছুটলেন। পেছনে পেছনে হযরতে আসলাম বলে, আমি যেতে থাকি। দেখি ওই খেজুর বাগানের ভেতরে প্রবেশ করে হযরত ওমর বস্তাটা খুললেন। নিজের হাতে আটাগুলো খামির করে রুটি তৈরি করে মেয়েটাকে বললেন, আপনি খান, বাচ্চাদেরকে দেন। ওরা যখন খেয়ে আনন্দ করছিল, হযরতে ওমর এবার হাসতেছেন। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, কে আপনি? আপনাকে চিনি না, তবে আমার মন বলতেছে এই দেশের দায়িত্বে ওমর যদি না হয়ে আপনি দায়িত্বশীল হতেন, আমাদের কপাল আরো ভালো হয়ে যেত। হযরত ওমর বলে, মা, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, দেখবেন সেখানে আমাকেও পাবেন। আমি চেষ্টা করব আপনাকে একটু বেশি দেওয়ার। মহিলা যখন সকালে গিয়ে দেখে রাজ দরবারে চেয়ারে হযরত ওমর বসা, মেয়েটা তো ভয়ে চিন্তা করছে, গতকাল রাতে আমি যা ব্যবহার করেছি আপনার সাথে, আপনি আমার মাফ করেন। হযরত ওমর বলে, মা, আমার কাছে মাফ চাবেন না, আমি তো আসামি হয়ে গেছি, কিয়ামতে আপনি আমাকে যেন মাফ করে দেন। এখানেই বলে যা। এই দায়িত্বটা পালন করছিলেন। এরকম প্রতিদিন রাতে তিনি 2টা-3টা করে কাজ করতেন। রজনীতে বাড়িতে আসলেন, দেখলেন বারান্দার উপরে একটা লাশ টুকরা করা আছে 12টা। হযরত ওমর চিন্তা করেন, আমার দেশের কোরআন দিয়ে দেশ চলে, আর আমার ঘরের বারান্দায় 12 টুকরা লাশ কে রেখে গেল? একটা মাসুম বাচ্চার লাশ।
তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন পার হয়ে গেল, হযরত ওমরের ঘুম আসে না। একটা মাসুম বাচ্চা বিনা কারণে হত্যা হয়ে গেল, এজন্য দেশের দায়িত্বশীল তার ঘুম আসে না। এরকম দায়িত্বশীল দরকার। হাজার হাজার মানুষ মরে যায়, আমাদের কোনো টেনশনও আসে না, চিন্তাও আসে না, আর জনমের ঘুম ঘুমায়। 3 দিনের পরে ওনার অবস্থা যখন পেরেশানে একেবারে শেষ, যুবতী মহিলা এসে বলে, খলিফাতুল মুসলিমিন, এই মাসুম বাচ্চাটা আমার নিজের বাচ্চা, ওরে আমি নিজে 12 টুকরা করেছি, শাস্তি যদি দিতে হয় আমারে দেন। হযরত ওমর বিচার শুরু করবেন, হঠাৎ তাকিয়ে দেখেন 4 জন যুবক এসে হাজির। ওরা এসে বলছে, খলিফা বিচার একটু দেরি করে করেন, একটু লেট করেন, এই দোষটা এ মেয়েটার না, দোষ আমাদের। এই মেয়েটা তার বাবাকে নিয়ে একটা নির্জন এলাকায় থাকতো। আমরা শিকারে গিয়েছিলাম, শিকার না পেয়ে নেশা দ্রব্য যেগুলো এগুলো আমরা সেবন করেছিলাম গোপনে। মেয়েটার বাপকে বেঁধে রেখে তার সম্ভ্রম আমরা হানি করেছিলাম জোর করে। মেয়েটা গর্ভবতী হওয়ার পরে মনে হয় এই সন্তানটা দুনিয়ায় এসেছে। খলিফাতুল মুসলিমিন, শাস্তি যদি দিতে হয় আমাদেরকে দেন, এই মেয়েটার কোনো দোষ নেই। হযরত ওমর বলে, 2 জনেরই শাস্তি হবে, তবে বলো এই 3 দিন কেন তোমরা লেট করলে, আসলে না? যুবকেরা বলে, খলিফা কাজটা করেছিলাম শয়তানের ধোকায়, যৌবনের তাড়নায়, মাতাল অবস্থায়। হুঁশ যখন ফিরেছে, স্বাভাবিক অবস্থায় মনে করলাম যে যদি ধরা না পড়ি বেঁচে যাব। 1 দিন 2 দিন 3 দিন এভাবে পালিয়েছিলাম। আপনি তদন্ত কমিটি গঠন করেছিলেন, আমরা টের পেয়েছি, কিন্তু আমরা আসি না একটা কারণে। মনে করছিলাম বেঁচে যাব, কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না। কোরআনে কারিম আমরাও পড়ি, কোরআন আমাদের সামনে সেই আয়াতটা যেন ডাক দেয়, দুনিয়াতে যদি কোনো অপরাধ করার পরে ওটার বিচার না হয়, কিয়ামতের দিন আমার আল্লাহ এটা ডবল করে বিচার করবে। আমরা কোরআনের এই আয়াত বিশ্বাস করি, এই জন্য আমরা জলদি করে চলে এসেছি। না জানি কখন আজরাইল চলে আসে। আমাদের ভেবে ধরে যখন কোরআনে কারিম এই তাড়না জুগিয়েছে, আপনি দয়া করে বিচারটা আমাদের করেন। মেয়েটাও একই কথা বলেছেন, তিনি বিচার করে দিলেন। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমার শিক্ষা দেওয়ার উদ্দেশ্য এই, কোরআন যদি কোনো দেশে থাকে, ওই দেশের মানুষকেও কোরআন ঈমান নিয়ে মরার সুযোগ করে দেয়। আমরা যদিও গুনাহগার, গুনাহ আমরা করবই, নফসের ধোকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ আমাদের হবে, কিন্তু আল্লাহর রহমতে কোরআনের সমাজ যদি এদেশে কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই কোরআনই আপনাকে বাধ্য করবে তওবা করে মৃত্যুবরণ করাতে। এজন্য কোরআনের বিচার ব্যবস্থা থাকলে অবিচার হওয়ার সম্ভাবনা নেই। আমার দায়িত্ব, আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আল্লাহর কসম আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। এই জন্য যত বাধা আসুক, যত ঝামেলা ষড়যন্ত্র সামনে থাক, মরণের আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে হলে আমাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। আমি বাবার জীবনী দিয়ে ডাকলে আমি কিন্তু ছিটকে পড়ে যাব। কথা বলেন না কেন? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবেন। এজন্য আমাদের দায়িত্ব, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায়ও, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে আরো খারাপ বানিয়ে দেয়। এখানে আলেম আছে না?
আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল, এটা নবী দল্লা দিতে পারতেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন দল্লাহুল্লাহ। অর্থ বাংলা অর্থ হতো, কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায়, সে যেন নিজে খারাপ বানিয়ে ফেলে। আর আদাল্লা শব্দের বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যান, কোরআন যেহেতু সেখানে নেই, এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয়। বাংলার মুসলমানের এই হাদিস থেকে কি বুঝলেন? কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট বানাবে। বিশ্বাস করেন? কতটুকু? 100 ভাগ কতটুকু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। সবাই বলেছে? তাই আজকের এই ময়দানে কোরআন আমি মাথায় নিয়ে বলছি, যেখানে কোরআন নেই ওখানে আমরা যাব না। যেই দলে কোরআনের কর্মসূচি নেই, যেখানে কোরআন চলে না, যে দলে আল্লাহু আকবার স্লোগান চলে না, কারণ আল্লাহু আকবার এটা আল্লাহর স্লোগান। রব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি তাকবীর দেবেন কার? আল্লাহ। রবের কার? আল্লাহ। আল্লাহু আকবার রবের তাকবীর না মানুষের? আরো জোরে বলেন। আপনি রাজনীতির গন্ধ না খুঁজে কোরআনের এই আয়াত আর হাদিসের দিকে তাকান। সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ফাআনজির রব্বাকা ফাকাব্বির। আপনি তাকবীর দেবেন কার নামে? আল্লাহর নামে। আর হাদিস হচ্ছে, যেখানে কোরআন নেই সেখানে ভালো হওয়ার নিয়ত থাকলেও সে গোমরা হবে। সুতরাং যেই দলে কোরআন নেই ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে কে? আমি ওখানে জেনে শুনে আর যাবো? ওয়াজ তো হয়ে গেছে, আর ওয়াজ করা লাগবে? ওয়াজ করে আপনি মরে যান, আমি এই কথা মানবো না। যে দরবারে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, তৈরি করে ও দরবারে আমি নেই। ওখানে যদি আমি জেনে শুনে থাকি ভালো হওয়ার নিয়ত আমার আছে, কিন্তু আমারে খারাপ বানাবে কে? আমি নাম ধরে ধরে বলছি, এই সমস্ত জায়গায় কোরআন নেই। লালনের মাজারে আছে, গাজা আছে, বাকি নামগুলো ধরতে পারলাম না। যেখানে কোরআন নেই আপনি মিলাবেন। শত শত বছর ধরে দেশ আল্লাহর ওলিরা চাষ করেছে। ওই সমস্ত পুরাতন আল্লাহর ওলিদের দরবারের দিকেও তাকান। চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, বাইতুল শরফের মরহুম পীর, তার কাছে গেলে মানুষ যে কোরআন তুলে দিত, এই নাও কোরআন শরীফ পড়ো, আল্লাহকে পেয়ে যাবা। কথা বলেন না কেন? কারণ আল্লাহকে পাওয়ার জন্য এর চাইতে বড় মাধ্যম আর নাই। এখন আর তাদের সন্তান দুনিয়ায় যারা আমরা আছি, এখন বিভিন্ন দরবারে গেলে আর কোরআন তুলে দেয় না, জিকির দিয়ে দেয়। আর সে জাতের জিকির না, কি জিকির বলে? ইসলামে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এইটাও ইসলাম, সে কাফের। এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি দিন পরিপূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম। সুতরাং ইসলাম পরিপূর্ণ, এর ভেতরে নতুন কিছু দেওয়া। বলেন বলেন, সে যে কোনো বিষয়ে যদি নতুন কিছু দিয়ে বলেন যে এটাও ইসলাম, সে জিকির হোক আর সমাজ রাষ্ট্র চালানোর ক্ষেত্রে হোক, ইসলামের নিয়ম নীতি সমাজে আছে না নেই? রাষ্ট্রে আছে না নেই? এই জায়গাগুলোতে ইসলামের নিয়ম বাদ দিয়ে নতুন করে কেউ যদি লেনিনের, কার্ল মার্কসের, মাও সেতুনের, আব্রাহাম লিঙ্কনের এগুলো নতুন করে ঢুকিয়ে বলে যে এটাও চালানো লাগবে, সে কাফের। আর কারো ফতোয়া লাগবে? কারো ফতোয়া লাগবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত।
এজন্য কোরআনে কারিম যখন আমরা শুনতে এসেছি বিশ্বাস করতে পারি, যেহেতু কোরআন দিয়ে এখানে কথা হবে, এটা পুরাটাই সত্য কথা। আজকের আলোচনার বিষয় আমাদের জাতির পিতা, তার জীবনে যে 50টা পরীক্ষা আল্লাহ করেছিলেন, আমরা ধাপে ধাপে দেখি আমাদের সন্তান হিসাবে আমাদের জীবনও আসতে পারে। সূরা বাকারা 124 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। তাফসীর আকারে আমি কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনের প্রতিটি অক্ষরে যেহেতু 10টা করে নেকি পাওয়ার কথা আছে, জবান খুলে একবার যাদের জবান আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিচ্ছু লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনো পরীক্ষায় ফেল করেননি। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তোমাদের জাতির পিতা হিসাবে আমি ঘোষণা দিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। কিয়ামত পর্যন্ত এই লকব আর কেউ নিতে পারবে না। যদি কেউ জোর করে নেয় তাহলে কোরআনের বিরুদ্ধে তার অবস্থান। জোর করে নিলেও আমার আল্লাহ মানবে না, কারণ একজনকে তিনি ঘোষণা দিয়েছেন, তার নাম ইব্রাহিম। তিনি এমনিতে এটা পাননি, জীবনে 50টা পরীক্ষা দিয়ে পাশ করে এটা পেয়েছেন। আর আমাদের জীবনে কোনো পরীক্ষাই নেই। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখানে হুয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ নিজে, নয় আমাদের পিতা ইব্রাহিম। এখান থেকে একটা মাসলা বের হয়, আলেম যদি থাকেন আমি বলছি, বাবা যেহেতু আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আমাদের নাম মুসলিম রেখেছেন। কথা বলেন এখানে। আমরাও যারা নতুন করে বাবা হব সন্তানের, আমাদের যে 4টা দায়িত্ব আছে বাবা হিসাবে, তার 1 নম্বরে আমাদেরও সন্তানের নাম রাখা লাগবে। আমাদের পিতা নাম রেখেছেন কি সুন্দর নাম, মুসলিম, আত্মসমর্পণকারী। কথা বলেন এখানে। আমাদেরও তার সন্তান হিসাবে সন্তানদের নাম এমন ভাবে রাখা লাগবে যেই নামের অর্থের ভেতরে আল্লাহর বিধানের সামনে মাথা নত করা থাকে। এমন নাম রেখে দিয়েছে, আল্লাহ রসুলের কোনো গন্ধ নেই। বল্টু, এখানে বল্টু নামে কেউ আছে? নাম পাল্টিয়ে ফেল। হাসির খোরাকি আমি দেয়নি, যদিও হাসির জন্য আপনারা হাসতেছেন। এখানে একটা শিক্ষা আছে, ভালো করে মনে রাখবেন। কিয়ামতের দিন কিন্তু আপনার বাবার নাম ধরে আল্লাহ আপনাকে ডাকবে। কি কথা বলেন এখানে? উদউহুম লিআবাইহিম, তোমাদেরকে ডাকা হবে কিয়ামতে তোমাদের বাবার নাম ধরে। অনেক মানুষকে দেখা যায় বিভিন্ন পোস্টারে, বইয়ের ভেতরে স্বামীর নাম জুড়ে দিয়েছে। আমার ম্যাডামের নাম মনে করেন তামান্না, আমার নাম আমির হামজা, তামান্না হামজা বা তানিয়া হামজা লিখে দিচ্ছে। না, এটা জায়েজ হবে না, কারণ আমি তার জীবনে আজ আছি, কাল নাও থাকতে পারি। কথা বলেন এখানে।
আর যদি আজকেই তালাক হয়ে যায় তোর সাথে দেখা করা পর্যন্ত আমার আরো জোরে যেন আমার সাথে আমার মেয়ে মাওয়া, মাওয়ার নাম আমার সাথে যোগ করা লাগবে, মাওয়া বিনতে হামজা। কথা বলেন না, আপনারা এই মাসলাটা সংশোধন করে নেবেন। কুষ্টিয়াতে একজন আছে আন্দাজে রেখেছে তানিয়া আমির, বাবার নাম আমির, মেয়ের নাম তানিয়া। ব্যারিস্টার তানিয়া আমির নাম শুনেন না? কত শিক্ষিত ব্যারিস্টার, অথচ নিজের নামটা কিভাবে লিখতে হয়। স্বামী আছে, স্বামীর নাম জোড়ে না, বাবার নাম জোড়ে না। আপনারা কি ভুল বুঝলেন? এটা ঠিক আছে, ঠিক আছে। স্বামীর নামটা জুড়ে দিলে হয়তো কালকে স্বামী তালাক দিয়ে দিত, ওর সাথে সম্পর্ক কাট। তালাক দিলে ওর সাথে আর দেখা করাও জায়েজ আছে? কথা বলা সব শেষ। যারা এভাবে রাখেন আর স্বামীর নামের সাথে জুড়ে দেওয়া, এটা দেবেন না, বাবার নামের সাথে জুড়ে রাখবেন। বাবার দায়িত্ব চারটার ভেতরে প্রথমেই তার অর্থবোধক একটা নাম দেবেন, যে নামের ভেতরে পাওয়া যায় যে আল্লাহর বিধান শুনলে সে যেন মাথা নত করে। বাবা আমাদের নাম দিয়েছেন মুসলিম। কথা বলি ঠিক? আমরা আল্লাহর বিধানের সামনে মাথা নত করি, আত্মসমর্পণ করি। মনে রাখেন, দুনিয়ায় যদি একবার কোনো নাম পড়ে যায়, মরণের আগ পর্যন্ত কিন্তু নাম আর মোছে না। কারণ নাম যদি হয়ে যায়